আমরা দেখেছি অতীতে আপনার রেপ ভিকটিম তার সাথে যে রেপিস্ট ধর্ষক তার মানে বিয়ে দেওয়া হয়েছে, কাজেই এটা কোনো আইন কোনো মানুষ আমরা কোনো দিন এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু একজন বিচারকের কাজ বিচার করা, তার কাজ এটা না। যাই হোক, আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, প্রান্তিক মানুষ যারা আছেন এখন তো তাহলে সেই অনেক পুরনো কথাই যেতে হবে যে আইন গরিব মানুষের কাছে মাকড়সার জালের মতো, আর যারা ধনী তাদের কাছে খোলা আকাশ। সেটা তো দু একটা ইনস্ট্যান্স তো আছে, মুনিয়া যে হত্যা মামলা, তো সেটার বিচার এবং আরও অন্যান্য যেগুলো আছে। এখন হয় কি, ইন্টারনেটটা হাতে হাতে চলে আসাতে যৌন শিক্ষা এটা কিন্তু স্কুল কলেজের বইয়ে অন্তর্ভুক্ত করবার ব্যাপার আছে। কারণ না হলে আপনার পর্নোগ্রাফি কিংবা আপনার ওই যে অত্যন্ত বিকৃত সহিংস যেই জিনিসগুলো তারা দেখছে, এটা তাদের মানসিক স্বাস্থ্যে যে ভয়ঙ্কর একটা নেতিবাচক তৈরি করে। তা না হলে যেই ঘটনাগুলো ঘটছে এগুলো হয়তো এখন অনেক বেশি রিপোর্টেড হচ্ছে, কিন্তু এই ঘটনা আজকেই প্রথম ঘটছে এটা ভাবার কোনো কারণ নেই, এটা আগেও ঘটেছে। তবে একটা জিনিস আমি মনে করছি গত বেশ কিছুদিন ধরে যেই কথাটা সৌরভ ভাই বোধহয় বললেন, ছেলে শিশুদের ধর্ষণের যে বিষয়টা, বলৎকার, এটা কিন্তু এখন আমাদের ওই ইয়েতে আনতে হবে আইনে। কারণ এটা মানে রেপটা, এটার সংজ্ঞাটা এমনভাবে আনতে হবে যেন ওইটাও এখানে কাভার করে। যে বিভিন্ন রেসিডেন্সিয়াল স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো আমরা প্রায়শই দেখছি, তো এই ঘটনাগুলো থেকে আসলে হয় কি, সাক্ষী, আপনি যে প্রভাব, টাকা পয়সা, নানান রকম, অনেক সময় দেখবেন যে রাজনৈতিক চাপ, আমরা যেমন কখনো দেখেছি যে সাক্ষীকে ভয় দেখানো, সাক্ষী দিতে যাবে না, ভয় দেখানো। এখন মামলার সাক্ষী কিংবা ভুক্তভোগী, হ্যাঁ, সেটা খুব জরুরি। আর সত্যিকার অর্থেই জরুরি যে সাক্ষী যদি দেশে না থাকে, বাইরে থাকে, সেখান থেকে ওই যে ভিডিও কনফারেন্স যে কোনোভাবে হোক, রাষ্ট্রকে সুরক্ষা সাক্ষীকে আসলে দিতে হবে। আর আপনার বিশ্বসাহিত্য তদন্ত দল আমি মনে করি এখন গঠন করা খুব জরুরি। কারণ হচ্ছে যে সংবেদনশীল তো না, যখন এরকম একটা ঘটনা ঘটে আমাদের মতো লয়ারের কাছেই আসুক কিংবা পুলিশের কাছেই যখন যায়, তখন আমরা আসলে নারী পুলিশ অফিসার হলেই যে খুব মানে একেবারে সহানুভূতি, বিষয়টা এরকম না। তারপরও আমি বলবো যে এইখানে আপনার সংবেদনশীলতার একটা ব্যাপার আছে, এটা শিখতে হবে আমাদের আইনজীবী হিসেবে, জজ হিসেবেও, এবং পুলিশকেও। এবং আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, আমি শিওর এলিনাপাউটা এগ্রি করবেন, আমি যখন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করছি সুপ্রিম কোর্টে, তখন দেখি প্রবেশন অফিসারের সংখ্যা বাংলাদেশে এত কম যেটা আপনার কল্পনারও বাইরে। তো প্রবেশন অফিসারদের কাজ তো বহু জায়গায় বহুমাত্রিক, আমরা তো এক্স্যাক্টলি তাই যদি হয় তাহলে আজকে এই জায়গাগুলো আমাদের দেখবার, রিভিজিট করবার আপনার সুযোগ আছে এবং করতে হবে। আর ট্রাইব্যুনালটা রেপের জন্য এবং রেপিস্ট যারা ধর্ষক তাদের জন্য ওই আপনার একটা, এটাকে আমি ওয়েবসাইট বলবো না, কারণ তাহলে এটা তাদের ওই যে অন্যান্য রিস্ক থাকবে। আমি বলবো যে ডেটাবেজ করতেই হবে এটা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য, হ্যাঁ, ডেটাবেসটা রাখবে। আমরা এই পর্যায়ে একটু ছোট করে শুনবো, আমরা বিরতিতে যাব, সৌরভ ভাইকে বিরতির পরে শুনবো। সেটা হচ্ছে আমরা দেখি যে নতুন করে আবার ঘটনা ঘটলে আগের ঘটনা ভুলে যায়। আমরা বিগত সরকার বা এই সরকারগুলো, বিগত সকল সরকারের ক্ষেত্রে আমরা একই চিত্র দেখেছি। 5ই আগস্টের পরে প্রথম নির্বাচিত সরকার, বিএনপি এখন ক্ষমতায় আছে, সে কি নতুনত্ব তৈরি করতে পারবে কিনা? একটা নতুনত্ব জায়গা হলো মাননীয় প্রধানমন্ত্রী এই শিশুটির পরিবারের তার বাবা মার সাথে দেখা করেছেন, তিনি সেখানে গিয়েছেন। এটি সাধারণ মানুষের কাছে একটা প্রশংসা এবং মানুষ ইতিবাচকভাবে দেখছেন। কিন্তু মানুষ দেখতে চায় বিচারটি শেষ। এটা সত্যি, মানুষ দেখতে চায় এটা। ওনার এই স্টেপ, ওনার এই ইনিশিয়েটিভ, উনি যে ইনোভেটিভ, যে অনেকভাবে, যেমন বিশেষ কোনো চেয়ারে বসছেন না উনি, কিংবা আপনার আরও এরকম অনেকগুলো ইনস্ট্যান্স ইতিমধ্যেই উনি তৈরি করেছেন। ট্রাফিক সিগন্যাল মানছেন, অন্যান্য সব গাড়ির সাথে আগের রেজিমের মতন 24টা গাড়ি নিয়ে ধাই ধাই করে চলে যাচ্ছেন না। অবশ্যই বিশ্বাস করবার যথেষ্ট কারণ আছে।